কি অবস্থা? আমরা ছেলেরা যখন এক বন্ধু আর এক বন্ধুর সামনে দেখা হই তখন কি বলি? দোস্ত, দেখলাম গতকালকে জোস একটা মাইয়া লইয়া ঘুরতাছাস। হ দোস্ত, নতুন পটাইতাছি। এত পটাই কিন্তু কিছুতে লিটনের ফ্ল্যাটে যাইতে পারতাছি না। মেয়েরা যদি একসাথে হয় তখন কি বলে? জানিস অনামিকা, আমার বয়ফ্রেন্ড আমাকে একটা আংটি গিফট করেছে। আংটিটা এত বড় এত বড় এত বড় যে মাঝে মধ্যে আমি গলায় দিয়ে হাঁটি। আবার দেখবেন পশু পাখিরা যদি একসাথে হয় তারাও কিন্তু গল্প গুজব করে। এক দেশি মুরগি আর এক দেশি মুরগি বাড়িতে গেছে, গিয়া কইতাছে, সই তুই এত বড় বড় সাইজের ডিম পারস কেমনে? আমার স্বামী না অস্ট্রেলিয়া, মাঝে ছোট ছোট ডিম দেখা যায়, ওই যে দেশি কয়টা ডিস্টার্ব করে। আসলে ডিস্টার্ব জিনিসটা খুব যন্ত্রণাদায়ক। আমি যখন প্রথম ঢাকায় আসছি কোথাও যাওয়ার জায়গা ছিল না। শেষ পর্যন্ত মিরপুরে এক বরিশালে চাচার বাসায় উঠলাম। সেই চাচা সারাদিন মুরগি বিক্রি করতো। মুরগি বিক্রি করে যা মুরগি থাকতো এগুলি বাসায় নিয়ে আসতো। গন্ধ খুব যন্ত্রণা লাগতো, বিরক্তি লাগতো, তারপরেও থাকতাম। কিন্তু একদিন রাতের বেলা উইঠা আমি তো ভয় পাইয়া গেছি। দেখি কি ওই যে সাদা সাদা টেনিস বল আছে না, চাচা এরকম বল লইতাছে আর খাইতাছে, লইতাছে আর খাইতাছে। আমি তো ভয় পাই গেলাম, চাচা এগুলি কি করেন? কয় সব কর, মুরগিরে ডিম পাড়া শিখাইতাছি। যেই কথা সেই কাজ। একটা করে ডিম বাইর করে আর মুরগিরে দেখাই, দেখছস এরকম করে ডিম পারবি। আরেকটা বল বাইর করে দেখছস এরকম করে ডিম পারবি। এরকম করে মোটামুটি সব বল বাইর হয়েছে, কিন্তু একটা বল সাইজে বড় আসিল। চাচাই অনেকক্ষণ চেষ্টা মেষ্টা করে কিন্তু বল বাইর হয় না। চাচা মালি বা ধরা খায় করেছে, বাবা আমার বল তো বাইর হয় না। চাচা আমি আপনারা কইছি না যে বল খাইয়েন না? আপনার পিছনে দরজা এতটুকু, আপনি বল খাইছেন এতটুকু, বাইরে কেমনে? চাচা কথা বাজার না, আমি কিছু জানি না, তুমি আমার বলটা বাইর করে দাও। চাচা এগুলো আপনি কি খন? আমি কি ডাক্তার নাকি নার্স যে আপনার বল এটা বাইর করুন? না বাবা, আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে, তুমি আমার বলটা বাইর করে দাও। কি করুম ভাই, একসাথে তো থাকি। মুরগির সামনেই চাচারে উপর করে শুয়াইলাম। মাছ কাটার বটিটা আছে না, লইয়া মেরুদণ্ড বরাবর নিচের দিকে একটা টান দিয়া ফাঁক করে বলটা বাইর করলাম। চাচা একটা চিৎকার দিছে। এই সিন দিকে মুরগি অর্ধেক হার্ট অ্যাটাক করছে, বাকি অর্ধেক ডিম দেওয়া বন্ধ করে দিছে। চাচাই মুরগিগুলো আমার হাতে দিয়ে কইলো, বাজান তুমি আমার মুরগি বিক্রি করিয়া বাসা ভাড়া দিয়া দিও, আমি এই দেশে আর থাকুম না, আমি চলে যাব জাপানে। যেই কথা সেই কাজ, চাচা জাপানে চলে গেছে। তো বাড়িগুলো টাকা চাইতেছে, আমি কই থেকে দিমু? শেষ পর্যন্ত এই মুরগিগুলারে লইয়া আমি রাস্তায় নেমে গেলাম। মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্ম গেট, কারণ বাজার, কত জায়গায় যায়, কেউ মুরগি কিনে না। মানুষটা কই মুরগি নিবেন? না ভাইয়া, মুরগি খেলে ডেঙ্গু জ্বর হয়। মিজাজটা কেমন লাগে। শেষ পর্যন্ত নতুন একটা কৌশল আবিষ্কার করছি। মহল্লার ভিতরে গিয়ে ডাক দিলাম, লাগবো ময়মনসিংহের শিক্ষিত মুরগি। এক মেয়ে বাইর হইছে, কইতেছে, ভাইয়া ভাইয়া আপনার মুরগি কি পর্যন্ত পড়ালেখা করেছে? ক্লাস 5 পাস করছে, তবে ফার্মের মালিক গরিব ছিল, এই জন্য বৃত্তি পরীক্ষা দিতে পারে না। কোন কি? আপনার মুরগি কোন স্কুলে পড়াশোনা করেছে? কোনো স্কুলে করে নাই, ওই যে ফার্মের সাথে বাকি স্কুল ছিল, পোলাপানে জুড়ে জুড়ে পড়তো, এই শব্দ শুনি মুখস্থ করিয়ে ফেলেছে। বাবা আপনার মুরগি ডিম দেয়? না, অর্ধেক অর্ধেক ডিম দেয়। অর্ধেক ডিম দেয়, পুরা ডিম দেয় না কেন? এর একটা ছোট্ট হিস্টোরি আছে। ওরা যে ফার্মে থাকতো, এই ফার্মের মালিক শুধু গরিব না, কিপটা ব্যক্তি। শুধু কিপটা না, ইন্টারন্যাশনাল শ্রেষ্ঠ ব্যক্তি। ওনার ফার্মে ডিম দেওয়ার জন্য 100টা মুরগির জন্য একটা মুরগ ঠিক করছে। মুরগের জানে কত কুলায়া পাকন। এই মুরগির কাছে গেলে ওই মুরগি টানতে নিয়ে যায়, ওই মুরগির কাছে গেলে ওইটা টানতে নিয়ে যায়। একটা মুরগিরেও পরিপূর্ণ সময় দিতে পারে না। আস্তা ডিম কেমন হইব আপা? চিচি, কি কাণ্ড কি কাণ্ড। আপা সিসি করার কিছু নাই, এইটি দুনিয়ার সিস্টেম। ভাইয়া আপনার এই মুরগিটার বাড়ি মনে হয় দিনাজপুর? আপা আপনি দিয়ে আমার এক কাস্টমারের মতন কথা কন। ওই দিন কারণ বাজার মুরগি বিক্রি করতেছি, হঠাৎ কইতে জানি দড়ি ছিঁড়ে এক কাস্টমার আইছে। আর সে এক মুরগি হাতে নিছে, নিয়ে পাশায় ফু দিয়ে কইতেছে এর বাড়ি বরিশাল। আরেক মুরগি লইছে, লইয়া পাশে ফু দিয়ে কই আপনার বাড়ি কই? কোন না কেন আপনার বাড়ি কই?
আরেক মুরগি লয়ে করতেছে এটার বাড়ি রাজশাহী, ঠিক আছে। তারপর আমি বললাম ভাইয়া আমার পাশে একটা ফু দিয়ে এখন আমার বাড়ি কোন জায়গায়। ভাইয়া আপনার জায়গায় যদি আমি এরকম করে বলতাম তাহলে কিন্তু কেসটা ঘুরে যেত। সরি আপা, এটা মুরগির স্ক্রিপ্ট, অন্য বিষয়ে বলতে পারবো না। ভাইয়া এই মুরগিটা নিব, টেস্ট হবে মানে ওয়ানডে হবে, T20 হবে, ছক্কা হবে, 4 হবে, প্রতিভাবান মুরগি। তাহলে ভাইয়া এটা জবাই করে দেন। আপা কেউ নাই তো আসে না, আমি আর আপনি জবাই করি। তারপর আপা ধরছে, আমি ধরছি, ছুরিটা লইয়া মনে করুন যে যেই গলার মধ্যে মুরগিরে জবাই দিমু, ভাই লাগে ভয়। শেষ পর্যন্ত আপার চোখের দিকে তাকাইয়া ভয়কে জয় করার জন্য দিলাম গানে টান, তুম পাচ্ছে আয়ে হাই মুস্কুরায়ে তুম মেনে যাতা হো কুছ কুছ হুতা হে। গান গাওয়া শেষ, মুরগি জবাই করাও শেষ, কমপ্লিট প্যাকেট। আপা সাইরে দেন, সাইরে দিতে মুরগি দিছে দৌড়। আমি দৌড়াই, আপা দৌড়াই, মুরগি দৌড়াই, আমি দৌড়াই, আপা দৌড়াই। দৌড়াইতে শেষ পর্যন্ত মুরগি ধরলাম। ওয়াল্লা আপা আপনি কইবেন না এতক্ষণ মুরগি ঠ্যাঙ্গে জবাই দিছি। আপনিও দুষ্ট, আপনার মুরগিও দুষ্ট, এই মুরগি আমি নিব না। কোন এমনি মুরগি বিক্রি করতে পারি না, আরো বউনির কাস্টমার নষ্ট হয়ে গেছে। কি মুন্ডার লাগে চাচা আমার কি বিপদে ফেলাইছে। হঠাৎ সামনের দিকে তাকাই দিয়ে এক মদনা কাস্টমার এসে, ওমা আপনার মুরগিগুলা দেখি কি স্মার্ট। হই মিয়া, ওরা শুধু স্মার্ট, ওরা ময়মনসিংহে যাত্রাপালা করে। কোন কি ওরা কথা বলতে পারে? অবশ্যই কথা বলতে পারে। মুরগি তোমার নাম কি, তোমার আব্বার নাম কি? হই মিয়া, ওরা সবসময় কথা কয়। মুড ভালো থাকলে দু একটা কথা কয়। মুড ভালো থাকলে কি কয়? আমার ছেলেরে কয় জনি, মেয়েরে কয় মনি, বউরে কয় জান, আমার দেখলেই কয় হাই সুলেমান। মা ওরা আর কি করে? ময়মনসিংহে পলিটিক্স করে। কোন কি ওরা ভোটাভুটিতে দাঁড়াইছিল? অবশ্যই দাঁড়াইছে। কয় ভোটে পাস করছে? পাস করতে পারে না, 1 ভোটে বেল করছে। ও মা মুরগি তোমার মনে কি কষ্ট, তুমি দিয়ে আমার আব্বার মতন 1 ভোটে ফেল করছো। ভাইয়া ওরা কয় ভোট পাইছিল? 1 ভোটও পায় নাই, নিকট তোমার প্রতিদ্বন্দ্বী 1 ভোট পাইয়া পাস করছে। আমি ফেল করা মুরগি নিব না এই বলে চলে গেছে। ভাই চাচা যে আমার কি বিপদে ফেলাই গেছে। তো একটা ঘটনা আছে, গতকাল রাত্রে চাচা আমারে ফোন দিছিল জাপান থেকে। চাচা যখন জাপানে গেছে, যাইতে দুপুরবেলা ম্যাচে উঠছে, দেখে পোলাপান দৌড়াইতেছে, আওলা পাতালে দৌড়, যে দিক পারতেছে এই দিক দৌড়াইতেছে। চাচা তো ভয় পেয়ে গেছে। বাজান তোমরা এরকম দৌড়াইতেছো কেন? জানেন না চাচা আজকে ক্যান্টিনে মুরগি রান্না করেছে। এই শূন্য তো চাচা মাথায় হাত দিয়ে বসে পড়ছে। ওরে বাবা, এই দেশে মুরগি রান্না করে, আর আমগো দেশে ঘরের বউ রান্না করতে চায় না। ভাই ওই জাপানের কথা মনে হইলে একটা স্মৃতি মনে হয়ে যায়। কমু ওই যে ময়মনসিংহের পোলাপান ছেলেরা যখন মুরুগ নাড়াই করতো, ধান খেতে চিপা থেকে 2 মুরুগ, এই সিন দেখছে, দেখে তো মুরুগ নাড়াই শিখে ফেলাইছে। শিখে সাহস করছে ওরা জাপান যাইব, গিয়া অলিম্পিকে মুরুগ নাড়াই করবো। শেষ অলিম্পিকে চলে গেছে। অলিম্পিকে গিয়া যেই মুরুগ নাড়াই শুরু করছে, জাপানি মুরুগরা ওইগুলি রে ঠুকরায়া শুধু পশম ছিঁড়ে নাই, চামড়া সহ ফুটা করে ফেলাইছিল। তারপরে এগুলি রে হাসপাতালে ভর্তি করছে। সাংবাদিককে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনাদেরকে যে এই জাপানি মুরুগগুলো এরকম করে ঠুকরাইলো, আপনাদের সাথে কি ঠোঁট ছিল না? কই কি কমু স্যার, আমরা তো ময়মনসিংহের পোলাপানের কাছ থেকে দেখে নাড়াই করছিলাম এই সিস্টেমে। আসলে ময়মনসিংহের মানুষগুলো যেরকম সহজ সরল, মুরগিগুলো এরকম সহজ সরল। ময়মনসিংহের সহজ সরল আবুল ভাইরে তো আপনারা চিনেন। আবুল ভাই সহজ সরল হইলেও তার মাথায় কিঞ্চিত বিরিংকিলি বুদ্ধি ছিল। ওই মুরগি জবাই দিত, জবাই দিয়ে রক্ত সংরক্ষণ করতো ফ্রিজে। সেই রক্ত দিয়ে গভীর রাত্রে উঠে প্রেমিকের কাছে চিঠি লিখত। সে চিঠি পাইয়া প্রেমিকে তো আবেগে আফ্রিত হইয়া ফিরতে চিঠি দিছে, আবুল শুধু রক্ত দিলে হবে, মাঝে মধ্যে 2 একটা মুরগিও দিও। এইবার আবুল মাল ধরা খাইয়া গেছে। কিন্তু আবুলের ভাই যে সাবুল, হয়তো এক মুরগির ছবি এঁকে পুরো ভাইরাল হয়ে গেছে। ওই ক্লাস চলতেছে, চিত্রাঙ্কন ক্লাস, টিচার সাবুল দেখতেছে, সাবল একটা ছবি এঁকে দেখাইতো। তো সাবল কি করছে, একটা মুরগি আর শিয়ালের ছবি এঁকে দিচ্ছে। স্যার তো দেখে প্রচন্ড চেতে গেছে, চেতে করতেছে, এই সাবল এটা তুই কি আঁকছস? কই স্যার মারাত্মক থিম স্যার, এই যে দেখেন এই জায়গায় একটা পুকুর, এই জায়গায় 2টা মুরগি গোসল করতেছে, আর ঝোপের আড়ালে একটা শিয়াল বসে আছে। শিয়াল বসে আছে কেন? স্যার শিয়ালের চরিত্র খারাপ।
আসলে শুধু শিয়ালের চরিত্র খারাপ না, আমাদের দেশে যারা মুরগি বিক্রি করে ওদেরও চরিত্র খারাপ ভাই, ওজনে কম দেয়। আর যারা ডিম বিক্রি করে এটির ভিতরে কিছু সিটার আছে, ওই ডিমের সাথে প্লাস্টিকের ডিম বইরে দেয়। ওই দিন তো প্লাস্টিকের ডিম খায়া পড়ছি এক বিপদে। যখন খাইছি তখন বুঝি নাই, পরদিন যখন বাথরুমে গেছি, বাথরুম করার পর দেখি কি পটি বাউন্স করতেছে। আসলে ডিম আমাদের জীবনে আশীর্বাদ অভিশাপ যাই হোক না কেন, মুরগির জীবনে কিন্তু আশীর্বাদ। কেন বলেন তো? কারণ হয়েছে কোনো মুরগি যদি ডিম দেওয়া ছাইড়ে দেয়, কখন যে তার গলায় ছুরি উঠবো মুরগি নিজেও হইতে পারে না। মুরগি থাকে আতঙ্কে। এইরকম এক মুরগি কয়েক বছর ধরে ডিম দেয় না। সকাল ভোরবেলা ঘর থেকে বার হয়ে যা জঙ্গলার ভিতরে, মালিক ঘুমানোর পরে বাসায় আসে, মানে ওই ফেরারি আসামির মতন ঘুরতেছে। কয়দিন এরকম করে ঘুরবো, শেষ পর্যন্ত পশু হাসপাতালে গেছে, গিয়া ডাক্তারে কইতেছে, ডাক্তার সাহেব আমার তো 2-3 বছর ধরে বাচ্চা কাচ্চা হয় না। সমস্যা তোর না তোর স্বামীর? না ডাক্তার সাহেব, সমস্যা আমারই। হ্যাঁ, তোর সমস্যা তুই শুরু হলে কেমনে? অন্য মুরগিতেও টেস্ট করছিলাম। তো আমাদের বাড়িতে একটা ছোট মুরগির বাচ্চা ছিল আর কি, আব্বাই শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনছিল ভাই, ঠিক আছে? মানুষ অনেক কিছু আনে, আর আমার বাপে একটা শ্বশুর বাড়িতে মুরগির বাচ্চা যৌতুক আনছে। এ লয়ে আব্বারে অনেক কথা শোনাইছি, যেটা আনার কি দরকার ছিল। শেষ পর্যন্ত ওই মুরগিটারে আস্তে আস্তে খাওয়ায়া বড় করছি ভাই, বড় করে ভালো জায়গায় বিয়া দিছি। অনেক দিন পর মুরগিটা দেখতে গেলাম, গিয়া দেখি মুরগি কুয়ারের ভিতরে ঘুমাইতেছে। ঢাকনা খুললাম, খুলে দেখি যে মুরগ ঘুমাইতেছে আর মুরগি পাশে বসে রয়েছে। আমারে দেখে কইতাছে, তুমি যাও গা, আমার জামাই দেখলে সন্দেহ করবে। আপনাদেরকে বলি, সন্দেহ নিয়ে কোনোদিন মুরগি খাবেন না। দেশি ব্রয়লার ককরেল যা পারেন তা খান, কিন্তু খেয়াল রাখবেন আফগানিস্তান আর পাকিস্তানে মুরগি খায় না, যে কোনো সময় পেটের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ভালো থাকবেন।